নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আবারও চলে এলাম সাংঘাতিক একটা রেসিপি নিয়ে। পুরনো দিনের ফিকে হয়ে যাওয়া লাউ খোসা চিংড়ির পাতুরি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব এই ধরনের রেসিপি নিয়ে আসতে। প্রিয়জনেরা, আমি এসে গেছি। এবারে রান্না শুরু করে দিলাম। প্রথমে পাতুরির জন্য মশলা করে নেব। একটা মিক্সির বোল নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কালো সর্ষে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট করে নেব। খুলে দেখি পেস্টটা কেমন হয়েছে। লাউয়ের খোলাগুলো জিরি করে কেটে নিয়েছি। সর্ষে লঙ্কার যে মিশ্রণটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আগে থেকে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সবশেষে সর্ষের তেল দিয়ে এটাকে মাখবো। এবারে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। গরম ভাতে খুব ভালো লাগবে এই খাবারটা। মাখা আমার রেডি হয়ে গেছে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে থেকে সর্ষের তেল কলা পাতায় মাখিয়ে রেখেছিলাম, বসিয়ে দিলাম এটাকে। এর উপরে আর একটা দিয়ে দিলাম। এবারে লাউয়ের খোলা, চিংড়ি মাছ সব মশলাগুলো মাখানো, সেগুলো এর উপরে দিয়ে দেব। এর উপরে আর একটা কলা পাতায় তেল মাখানো আছে, ওটাকে চাপা দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য থাল চাপা দিয়ে রেখে দেব। ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। তুলে দেখি কেমন হয়েছে। দেখুন এই পিঠটা আর একটু হবে। এবারে এটাকে উল্টে দেব। এই পিঠটা উল্টে নিয়েছি, দেখি তুলে কেমন হয়েছে। হ্যাঁ, এই পিঠটা হয়ে এসছে। ওই পিঠটা আর একটু হোক, তারপরে রেডি হয়ে যাবে পাতুরি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবারে তুলে দেখি কেমন হয়েছে। প্রিয়জনেরা, আজকে লাউয়ের খোসা চিংড়ির পাতুরি রেডি। গরম গরম ভাতে এটাকে সার্ভ করব।
প্রিয়জনেরা, দুপুরে গরম ভাতের সাথে এ ধরনের যদি পুরনো দিনের রেসিপি পাওয়া যায় তাহলে এক থালা ভাত নিমিষে কখন উড়ে যাবে। আমি তাহলে এর স্বাদটা নিয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে খেতে। আহা হা, অসাধারণ অসাধারণ হয়েছে খেতে। প্রিয়জনেরা, অনেক দিন বাদে এই রেসিপিটা আমার পাতে পেলাম, তা আমার তো আর তর সইছে না ভিডিওটা, তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। ধন্যবাদ।